জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। ব্লগ শুরু করছি যেন কটা বাজে এখন 9টা। কালকেই তোমরা পাবে এই ভিডিওটা। ছোট্টখাটো করে ব্লগ দিচ্ছি, ছোট্টখাটো করে বলেও কিন্তু কালকে বেশ বড় করেই ব্লগ দিয়েছি, 19 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো আজকে ছোট করেই দেব, আজকে বেশি বড় করে দেব না, কারণ দিন তো শেষের পথে, দিন শেষের পথে আমি শুরু করলাম। যাই হোক, সকাল থেকে ভিডিও কিচ্ছু করতে পারিনি বলে মনটা ভীষণ খারাপ লাগছে। ভাবছি যে যদি একটু ফোনটা পেতাম তাহলে একটুখানি শ্যুট করতাম। মানে ভিডিও করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, ভিডিও না করলে যেন একদম ভালো লাগে না। তোমরা আবার এগুলো শুনলে আবার ভাববে অনেক নাটক, ভাববে এই ভাববে ওই ভাববে, কিন্তু না বন্ধুরা। এই দেখো টিপছি কিন্তু বারবার। এই হচ্ছে আমার আইফোন 17-এর ইতিহাস, ঠিক আছে? আইফোন 17 এখন আমার কাছে কোনো মূল্য নেই, মূল্যহীন একটা আইফোন 17, এই যেটাতে আমি তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিও শেয়ার করি। কিচ্ছু করার নেই, এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি। আর এখন তোমাদের সঙ্গে যেটাতে কথা বলছি 16, শান্টুর ফোন না, মানে এই ফোনটাতে তোমাদের দাদা শান্টু ভিডিও করে, কালকের ভিডিওতে তোমরা দেখেছো জানো। তো এই ফোনটা হচ্ছে ফেসবুকের জন্য। তো শান্টুর আজকে গেম ভিডিও ছিল, অনেক ভিডিও করেছে একসঙ্গে, এত ক্যাপাসিটি, এত মানে লোড একটা ফোন নিতে পারবে না। আর আমার তো এই ভিডিও মোটামুটি একটুখানি লং হয়, তো সেসব কারণে সকাল থেকে আমি আর ফোনটা ধরার স্পর্ধাও বোধ করিনি। কারণ হচ্ছে ভাবছি যে ফোনটা নেব, ফোনটা নিয়ে ভিডিও করব, যদি না হয় সেভিংয়ের সময় অসুবিধা হয়, আবার অনেক সময় মানে কিছুটা ভিডিও হতে হতে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তোমার দাদা বললো করো একটুখানি, অন্তত বন্ধুদের আপডেট দাও, কালকে ছোট ভিডিও পেলেও পা। দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি, সুমিদের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গেলাম না। কি খুঁজছো? সরাও না, সরাও, ওপর থেকে সরাও, দেখতে পাবে। আর সামনের থেকে, হ্যাঁ ওপর থেকে সরাও, ওখানেই আছে তোমাদের গেঞ্জি সব। তো কিন্তু আজকে আর সুমিদের বাড়ি গেলাম না, মন মেজাজটা ভালো লাগে না, জানো তো। কাজের জিনিস যদি এরকম হয়ে যায় না, মন মেজাজটা ভীষণ খারাপ লাগে। তো সব খারাপের মধ্যেও একটা ভালো খবর আছে, সেটা তোমাদেরকে একদম লাস্টে গিয়ে বলবো। মানে আমার ছেলের, মনে করো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্ন পূরণের পথে আমি এক পা বাড়িয়েছি, মনে করো সেটাই। পরে বলবো, লাস্টে যখন ভিডিওটা শেষ করব তখন বলবো। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন একটুখানি বেরোচ্ছি রাস্তার দিকে। আমার ফোনটা না, যেই ফোনটা আমি নতুন কিনেছি সেই ফোনটার না হয়নি, ব্যাক কভার কেনা হয়নি। তো সেই জন্য ব্যাক কভার কিনতে একটু যাচ্ছি, একটু ব্যাক কভার কিনবো। তোমাদের দাদা গরমকাল আসলে পাউডার না মেখে ঘুমাতে পারে না, তাই এটা পাউডার কিনবো, মানে টুকিটাকি জিনিস কিনবো আর কি। আর কদিন পরে, মানে যাক সপ্তাহখানেক যাক, একটু গরমটা কমুক, তারপরে যাব হচ্ছে। আর একটু ন্যাপথলিনও লাগবে, মনে করো তো ন্যাপথলিনের কথা, একটু ন্যাপথলিনও কিনবো, আজকেই কিনবো ন্যাপথলিন। না রান্নাঘরে ছোট ছোট আরশোলা হয়, কিন্তু ন্যাপথলিন দিয়ে দিলে না সেই আরশোলাটা ন্যাপথলিনের গন্ধে না আসে না। যাই হোক, ন্যাপথলিনও কিনবো, একটু টুকটাক জিনিস কিনবো, তাই জন্য একটু রাস্তায় বেরোচ্ছি। তাই জন্য আরও ভিডিওটা মানে শুরু করলাম, যে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের কেমন লাগবে আমি জানি না, ভালো লাগবে বলবো না, কারণ দিনের শেষে এসে ভিডিও শুরু করছি। দুপুরে রান্না করেছিলাম শাক ভাজা, আমড়া দিয়ে ডাল, আর হচ্ছে কাটাপোনা মাছের ঝোল, শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো আগে ঘুরে আসি তারপরে, ঠিক আছে? আমি রুটি খাবো না ভাত খাবো জানি না, আমার রুটি খেতেই ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন আম দিয়ে রুটি খাই। দুটো আম অলরেডি খাওয়া হয়ে গেছে, আজকে আর আম খাবো না। ঠিক আছে চলো তাহলে এখন বেরোই, শান্তু যাবে কিনা জানি না। এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। এই যে জীবনের একটা অনেক বড় ইচ্ছা, অনেক বড় স্বপ্ন আমার মনে করো পূরণ হতে চলেছে। তার জন্য আমি খুব হ্যাপি, এত কিছু খারাপের মধ্যেও আমি খুব হ্যাপি। তো কি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। চলো এখন যাই, বাইরে থেকে আগে কাজটা সেরে আসি, একটুখানি ঘুরেও আসি আর কাজও সেরে আসি। সারাক্ষণ না ঘরে, মানে সারাক্ষণ তো আমি থাকি না ঘরে, তো যাই হোক কিছুক্ষণ সারা সন্ধ্যা ঘরে থাকতে থাকতে আর ফোন দেখতে দেখতে না আর ইচ্ছা করে না, তখন মনে হয় কি একটুখানি বাইরে বেরোতে পারলে ভালো হতো। চুড়িদারটা বের করেছে, ওড়নাটা কই? নটা 10 বাজে, চল।
জিনিস কিনতে হয়, জানো আপনা মাঠের জিনিস খুব ভালো, ভালো বলতে অনেক কম রেঞ্জে পাওয়া যায়। চলো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি ঠাকুর প্রণাম করে। চলো যাই আমাদের মন ভালো করা জায়গায়। আজকে আর চা খেতে যাবো না, কারণ চা খাওয়ার ইচ্ছা নেই আজকে আর। যদি ফোনটা পেতাম একটুখানি ফোনটা নিয়ে যেতাম। সুমনাদির বাড়ি গেছিলাম, মৌ আমি সুমনাদি তিনজনে অনেক গল্প করলাম, শ্যুট করতাম, কিন্তু ফোনটা বিকালে আর পাইনি। শান্তুর কাছে ছিল তো পাইনি, সেই কারণে আর নিয়ে যেতে পারিনি। তো চলো এখন যেখান থেকে শুরু করলাম সেখান থেকেই মানে পেলাম সেখান থেকেই শুরু করলাম আর কি। আজকে এত চা দিয়েছে আমাকে, আর বিকেল বিকেল চা খেয়েছি, চা খাওয়ার ইচ্ছাই নেই আজকে আর। মানে এতটাই চা খেয়ে নিয়েছি পুরো। অনেক সময় হয় না যে সন্ধ্যেবেলা চা খাই, চলো হ্যাঁ ঢুকে যাও দিকে, সন্ধ্যেবেলা চা খাই কিন্তু আবার চা খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে আর সেই রকম ব্যাপার নেই। আজকে আর একটুও চা খেতে ইচ্ছা করছে না। একবার চা খেয়ে নিয়েছি পেট ভরে, চা বিস্কুট চিড়ে ভাজা আইসক্রিম, সুমনাতে এত কিছু খাই। শরীর খারাপ দেখতে গেছিলাম, শরীর খারাপ দেখতে গিয়ে এত আপ্যায়ন, চিন্তা করতে পারো। শরীর খারাপ না থাকলে সে যে কী আপ্যায়ন করে আমাদের তা বলার কথা না। তো ভালো লাগলো, অনেকদিন পর তিনজনে একসঙ্গে বসে গল্প করলাম। এখন সময় পাই না, যে যার মতন কাজে ব্যস্ত থাকি তো সময় পাই না, সবাই সবার কাজে ব্যস্ত, ওই জন্য সময় পাই না। তো আজকে সময় বের করে গেছি, ভালো লেগেছে খুব বিকেলটা। কিন্তু ব্যায়ামে যাওয়া হয়নি। সকালবেলা ব্যায়ামে যেতে গিয়ে দেখি জামা কাপড় ভেজা, কালকে নাকি নিচে মানে মাটিতে পড়ে গেছিলো, কাদা মাথা লেগে গেছে, মা সেগুলোকে ধুয়ে দিয়েছে, মানে শাশুড়ি মা ধুয়ে মেলে দিয়েছে। সেই কারণে আমার ভেজা ছিল, আমি তো জানতাম না, রান্নাবান্না করা হয়ে গেছে, ভাবছি এবার জিমে যাবো, ব্যাস গিয়ে দেখি জামা কাপড় ভেজা, আর যাওয়া হলো না। ভাবলাম বিকেলে যাবো, ব্যাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ওই জন্যই আমি সকালে যাই এখন, বিকেলে এখন আর আমি যাই না এই কারণে। চলো এই আমাদের মধ্যমগ্রাম স্টেশন চলে এসেছি। অনেক একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো, 9:30 মতো বাজে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কোন দোকানটা রেখে দাও না, ব্রিজের তলায় রেখে দাও না। তাও এখনো ভালোই ভিড় আছে। অনেক টুকিটাকি জিনিস আছে, আমার নেওয়া দরকার আছে টুকটাক জিনিস। দেখার জায়গা পাচ্ছে না মনে হয়। কি সুন্দর কাপগুলো, কিন্তু বড় সাইজ অনেক, একটু ছোট। এই কাপটা আমার আছে, আর একটু ছোট সাইজ হলে ভালো হতো। বাহ বিউটিফুল। এটা নুনের ডিব্বা, এইগুলোও আমার আছে, এই কালারটাই আমার আছে। এইসব জিনিস দেখলে আমার কিনতে ইচ্ছা করে। যেটা ডিসপ্লে করা আছে ওইগুলো কোথাও বলছে সেগুলো ওগুলোই তো আপনি নিয়ের মতো বক্স এই কাপড়টা ভালো ভালো এগুলো সব এগুলো সব এটা জিনিসের কাপটা ছোট, চা দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। রাখো খাই লোক একটু না আমি বেশি করে খাই, তাতে আরো বড় আছে না আর বড় লাগবে না। ক্লিপ কিনেছো ক্লিপ? ক্লিপ কিনেছি অনেক, কত বড় 70। এই অনেকদিন ধরে ক্লিপ কিনবো ভাবছি, ক্লিপগুলো ভেঙে গেছে, এই একটাই মাথায় সর্বসাকুল্যে রয়েছে, ক্লিপটা না কিনলে আর হচ্ছে না। এইটা যদি ভেঙে যায় আমি পুরো মানে অসহায় হয়ে যাব, কারণ চুল এত কম, ছোট চুল, এই ক্লিপ দিয়ে আটকে রাখি তাহলে একটুখানি মানে কি বলবো আর কি, লজ্জাটা ঢেকে থাকে, মাথায় তো চুল নেই। দেখো এই ক্লিপগুলোও খুব ভালো লাগে, এগুলোও ভালো লাগে, কিন্তু নেবো না এখন। আর আমার এগুলো চুলে হয় না, আমার চুল কম তো, একমাত্র এই বড় ক্লিপটা ঠিকঠাক মতন চুলে আটকায়, এই যে এই বড় ক্লিপগুলো ঠিকঠাক মতন চুলে আটকায়। চলো তাই বিরিয়ানি কিনে, কি গরম লাগছে থেকে বেরিয়েছে স্পেশালি পাউডার কেনার জন্য। তো পাউডার কিনতেই ভুলে গেছি, চলে যাচ্ছিলাম, তারপর আবার হঠাৎ করে মনে পড়েছে যে পাউডার তো কেনা হলো না,
আবার এসছি, এসে আবার পাউডারটা কিনেছি। এই যে পাউডারটা নিলাম, নবরত্ন কুল। আর আমার মাথার ক্লিপ নিলাম, একটা বয়েম নিলাম, মানে টুকটাক জিনিস কিনতে আর কি। চলো বন্ধুরা, দেখো এই দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আমার স্টেশনে, আমার মধ্যমগ্রাম স্টেশনে। দিদিভাইয়েরও বাড়ি মধ্যমগ্রামেই, মানে মানে কাছেই, বেশি দূরে বাড়ি না। আমার বান্ধবী যে অপর্ণার বাড়ি গেছিলাম, ওই অপর্ণার বাড়ির ওখানে বাড়ি। তো বেশ ভালো লাগে কোথাও এসে যদি কারোর সাথে দেখা হয়, এরকম কথা হয়, খুব ভালো লাগে। দিদিভাই আমাকে ধরে দাঁড়িয়েই আছে, আমি তো বুঝতে পেরেছি কিন্তু কিছু বলছে না। খুব ভালো লাগছে। রাত্রেবেলা একটা উপরি পাওনা পেয়ে গেলাম, সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, ভালো লাগছিল না মন মেজাজ, ওই জন্য রাত্রেবেলা ও বলছে কি চলো একটু ঘুরে আসি। ঘুরতে এসে একটা উপরি পাওনা পেয়ে গেলাম, একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, ভীষণ। ওই জন্যই সামনে থেকে দেখে মানে ভালো লেগে গেছে। কত সময় দাঁড়িয়ে গল্প করলাম ছেলের সাথে। ও আচ্ছা অনেক আচ্ছা সময় দাঁড়িয়ে গল্প করেছি। আচ্ছা আচ্ছা। আমি বলছি তুমি এত রোগা, সত্যি তো রোগা, তুমি রোগা তো ঠিক রোগা। বলছি তোমার মাধ্যমিকে তোমার রেজাল্ট সম্বন্ধে খারাপ বলেছে, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ কমেন্ট সব ছেলে আসে। হিসাবে খুবই ভালো, খুবই ভালো, এখনো পর্যন্ত ভালো আছে। খুবই ভালো। উচ্চ মাধ্যমিকে তো দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের বারাসাত গভর্নমেন্ট কলেজে নাম উঠেছে ওর, ওখানেই দেবো ভাবছি। আচ্ছা আচ্ছা। বারাসাত গভর্নমেন্ট কলেজেই দেবো ভাবছি, আজকেই লিস্ট বেরিয়েছে, নাম উঠেছে, ওখানেই দেবো ভাবছি। এটা নিয়ে খুব খুশি আমি, ওর জন্য তুমি আমাদের বাড়িতে ছিল একদম। আসাম ফার্নিচার গলির বরাবরই গলিটা। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, বেশ আমরা কোথা দিয়ে আসছি। বারাসাত লোকাল যাচ্ছে, বারাসাত লোকাল। পুরো ফাঁকা ট্রেন, যেহেতু বারাসাত লোকাল সেহেতু পুরো ফাঁকা। চলো চলে এসেছি। কি কিনবে? উজ্জ্বলদার, উজ্জ্বলদার বিরিয়ানি কিনবো শান্তুর জন্য এক প্যাকেট। আমার মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, অনেক উঁচু থেকে আসছি তো। এই জায়গাটাও খুব জমজমাট। এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ওপার। হ্যাঁ দেখেছি, উজ্জ্বলদার বিরিয়ানি বিখ্যাত, বিখ্যাত উজ্জ্বলদা, কিন্তু অনেকটা হাঁটতে হবে। এখানে পুরো শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, বিরিয়ানি পাড়া। এসছে উজ্জ্বলদার বিরিয়ানি, আছে কিনা কে জানে। জল কোথায়? এখান থেকে নেওয়া হচ্ছে কালো জাম। বাবা, 150। ভিজে গেছে এরকম, ঘেমে পুরো চান, টপ টপ করে জল পড়ছে গা দিয়ে। চলো দাঁড়াও, পুরো ঘেমে ভিজে পুরো চপচপা হয়ে গেছি। চলো বাড়ি যাচ্ছি। মোবাইলের কভারটা কিনবো, লাস্ট সব কাজ হয়ে গেছে। মোবাইলের কভারটা কিনবো, কিনে নিয়ে বাড়ি যাবো। একটু ফাঁকা হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে কালীবাড়িটা। কি কালীবাড়িতে বন্ধ হয়ে গেছে দোকান? যা যা, দোকান বন্ধ হয়ে গেল। আমি তাহলে কভারটা কিনবো কি করে? কভারটা কি যেন লেগেছে আমার, কিনতেই পাচ্ছি না কভারটা। কভারটা কিনতেই পাচ্ছি না, দেখো কোনো না কোনো কারণে মানে বাধা পড়ছে, কিনতেই পাচ্ছি না। আজকে দেখো কিনবো বলে, মোবাইলের কভারটা কিনবো বলেই বেরোলাম, পাউডার আর মোবাইলের কভার। বেরোলাম এক কাজ করতে, করলাম আর এক কাজ, আর এক অন্য অন্য কাজ করেছি। সেই সমস্ত কাজ করতে কিন্তু বেরোয়নি। যাকে চলো, আজকে আর হলো না কভারটা, অন্য আরেকদিন কিনবো। চলো বাড়ি যাই। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। দেখো, আর এদিকে মাছের ঝোল আর ডাল গরম বসিয়েছি, ঠিক আছে। ভাত বের করে রেখেছি। শান্তুর জন্য বিরিয়ানি এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এই যে শান্তু আবার একটুখানি পাঠিয়ে দিয়েছে আমার জন্য, না দিলেই পারতো, আমি খাবো না। এই যে এই জারটা নিয়ে এসেছি ঘি রাখার জন্য, দেখো এখানে রাখবো। জামটা কি ফ্রিজে রাখি? ফ্রিজে রাখলে নষ্ট হবে কিনা জানি না না, ফ্রিজে রাখলে নষ্ট হয় কেমন, বাইরে রাখলে নষ্ট কিন্তু হয়। ফ্রিজে রাখলে খাওয়া হবে না, মনে কালকে পড়ে। খেয়ে নেবো, কালকে খেয়ে জাম মাখা করে খেয়ে নেবো কালকে। আর এখানে আছে 4 রকমের বিস্কুট, এই যে এই এক প্যাকেট, আর এই প্যাকেট দুটো, আর প্রাণের টোস্ট দুটো, আর তোমাদের দাদা একটা চানাচুর নিয়েছে। অনেক সময় অফিস থেকে এসে মুড়ি টুড়ি খায় তো, চানাচুর লাগে। আর মেন যে কাজটা করতে গেছিলাম, আর নিচে রেখে এসেছি পাউডারটা, মনে হয় না পাউডারটা আনা হয়নি। পাউডার আর কটা মাথার ক্লিপ
আর নিয়েছি হচ্ছে ওই একটা নেল পালিশের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, ওর জন্য নেল পালিশটা নিলাম। আর তোমাদের যে কথাটা খুশির খবরটা দেবো বলছিলাম সেটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও ঘরে গিয়ে বলছি। তরকারিটা একটু গরম হয়ে গেলে তোমার দাদাকে খেতে দিয়ে দিই, খুব খিদে পেয়েছে বলছে, তো খেতে দিয়ে নিই, একটু পরে আসছি 5 মিনিট পরে এসে ভিডিওটা শেষ করবো আর তোমাদের খবরটা জানাবো। এই যে রান্নাঘর পরিষ্কার, রাত্রেবেলা বাসন মেজে রাখতে বলেছিলে তোমরা, তাই জন্য এখন চিন্তাই করে রেখেছি যে রাত্রেবেলা বাসন মেজে রাখবার। এগুলো হচ্ছে শান্তুর ওই খেলার গেম খেলা, তো সেই জলের বোতল ভরে রেখেছে। তোমার দাদাও চলে যাবে, এই যে বেসিন মেজে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, একদম টিপটপ রান্নাঘর। সকালে ঘুম থেকে এসে টিপটপই দেখবো, ভালো লাগে। তাহলে পরে থাকা হচ্ছে শাস্তি। বন্ধুরা একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করেছি, মানে যে বলেছিলাম স্বপ্নপূরণটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাদেরকে বলবো। মানুষ যখন কোনো স্বপ্ন দেখে সেটা পূরণ না হয়, মানে যে কোনো কিছু সেটা যখন পূরণ না হয়, তখন সে মনে করে কি তার সন্তানের ওপর দিয়ে সেটা সে প্রতিফলিত হতে দেখবে। তো সেই তার সন্তান যদি তার এই জিনিসটা যেটা সে পারেনি সেটা যদি তার সন্তান পারে, তখন তার বাবা মার যে না পাওয়ার যে অভাব, মানে না পাওয়ার যে যন্ত্রণাটা, যে এই জিনিসটা আমি চেয়েছিলাম আমি পেলাম না, তখন কি হয় বলো তো, সন্তানের মধ্যে দিয়ে পূরণ হয়ে যায়। তো সেটাই বলবো, আমার খুশির প্রথম ধাপ, মনে করো আমার খুশির এটা প্রথম ধাপ। আমি ভীষণ খুশি আজকে। আমার ছেলে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, তোমরা জানো, স্টার মার্ক পেয়ে পাশ করেছে, দুটোতে লেটার পেয়েছে, তো রেজাল্ট ভালোই করেছে। এত গরম লাগছে না, তা বলার কথা না, এত গরম লাগছে। গরমে না সারা গা হাত পা একদম চপচপ চপচপ করছে। তো যাই হোক, আজকে কলেজের ফর্ম ফিল আপ করেছিল, মানে অনলাইনে করেছিল। 6টা কি 7টা কলেজের নাম দিয়েছিল, তো 7টা কলেজের মধ্যে ওদের যেই কলেজ চুজ করে দেবে, মানে কলেজ ঠিক করবে যে ওদেরকে কোন কলেজের নাম তুলবে, তো নাম্বার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী নাম ওঠায়। তা আমার ইচ্ছা ছিল প্রথম থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজে দিতে, যেহেতু আমি মধ্যমগ্রামে থাকি, বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি করার খুব ইচ্ছা ছিল। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বারাসাত গভর্নমেন্ট কলেজে গিয়ে মার্কশিট নিয়ে ঘুরে এসেছি, আমার নাম্বার ছিল না বলে আমি ভর্তি হতে পারিনি। তো এটা মনে করে একটা সুপ্ত ইচ্ছা, যেটা আমার ছেলে পূরণ করতে চলেছে আমার। তো খুব খুব খুশি আমি, আমার ছেলের বারাসাত গভর্নমেন্ট কলেজে নাম উঠেছে। এত খুশি আমি আজকে সকালে হয়েছি, তা মানে ধারণার বাইরে। আমার ছেলে ওপর থেকে চিল্লাচ্ছে, আমার ছেলে জানে যে মা এই বিষয়টা শুনলে খুব খুশি হবে, মাকে খুশি করতে পারলে ওরও খুব আনন্দ হবে। ওর হাতে ছিল না বিষয়টা, তো ঈশ্বর চেয়েছে তাই হয়েছে। ভীষণ খুশি হয়েছি আমি। তো শান্টু বারাসাত গভর্নমেন্ট কলেজেই ভর্তি হবে, ও চান্স পেয়েছে। 20 তারিখে ভর্তির ডেট দিয়েছে, 20 তারিখে হচ্ছে জামাই ষষ্ঠী। তো যাই হোক, জামাই ষষ্ঠী পরে আগে আমার ছেলের ভর্তি, আমি 20 তারিখে বারাসাত গভর্নমেন্ট কলেজে চলে যাব আমার ছেলেকে ভর্তি করতে। তো এইটাই হচ্ছে আমার স্বপ্ন পূরণ। আমার ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে। আজকে রেজাল্টটা ভালো করেছে বলেই কিন্তু চান্স পেয়েছে। বারাসাত গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া কিন্তু মুখের কথা না। বারাসাত গভর্নমেন্ট কলেজে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, ভালো ভালো রেজাল্ট যারা করে তারাই একমাত্র চান্স পায়। তো খুব খুশি আমি, ঠাকুরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর ঠাকুরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ ঈশ্বরের ইচ্ছাতেই আমরা চলছি। তো এটাই বলার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগছে না। তোমাদের দাদা বলছে চলো সন্ধ্যা থেকেই তুমি শেয়ার করো যতটা পারো। তো হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, ভেবেছিলাম হয়তো 10-12 মিনিটের ভিডিও হবে, হয়তো ভিডিওটা বড়ই হয়েছে। তো চলো, ফোনটা ঠিক হয়নি, ফোনটা ঠিক হলে আরও বেশি খুশি হবো। যেদিনকে আমার ফোনে ভিডিও করতে পারবো সেদিনকে আরও বেশি আনন্দ পাবো, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো। আর এই দেখো, চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা। আমি খুব ভালো আছি, খুব আনন্দ হচ্ছে আমার আজকে। চলো, কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করবো তোমাদের সঙ্গে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো, গুড নাইট, টাটা।